হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা বানাবো সেটা আগামী 2025 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি যে ছুটি হবে, কোন কোন সময় হবে সেটা গতকালকে রাজ্য সরকার একটা নোটিশ আকারে দিয়েছে। তো রাজ্য সরকারের সেই ছুটির তালিকা অনুসারে আগামী বছরে বিশেষ বিশেষ বড় ছুটি 3 দিন, 2 দিন, 4 দিন যে পাবেন সেরকম কতগুলো ছুটি পাওয়া যাবে, টোটাল কতগুলো ছুটি পাওয়া যাবে, এবং শনিবার বা সোমবার ছুটি পড়েছে কীরকম সেই দিনগুলো, এবং বিশেষ করে পূজার সময় কতদিন লং ছুটি পাওয়া যাবে সেই ডিটেলসটা আমি আপনাদের বলবো। এবং এবছরে কিছু ছুটি অফ হয়েছে, যেগুলো ছুটি হবার কথা কিন্তু সেগুলো রবিবার পড়ে যাওয়ায় ছুটি হয়নি। তো সেটা নিয়েও আপনাদের আজকে আমি ছোট করে ভিডিও বানাবো। এই রিলেটেড যদি কারো কোনো আগ্রহ থাকে ভিডিওটা দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন সরকারি তথ্য এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত, বিশেষ করে টিচারদের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি এই গ্রুপে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেটা হচ্ছে মোট ছুটি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল 46 দিন ছুটি পাওয়া যাবে সারা বছরে। 2025 সালের কথা আমি এটা বলছি। টোটাল 46 দিনের মধ্যে রবিবার তো পার্মানেন্ট ছুটি, ওটা বাদ দিয়ে 46 দিন, এর মধ্যে 6টা স্যাটারডে পড়বে। মানে টোটাল 46-এ যদি যাদের স্যাটারডে সানডে ছুটি আছে তাদের তাহলে আরও 6টা বাদ গেলে টোটাল 40 দিন। ঠিক আছে, মানে ওদিকে ধরুন রবিবার শনিবারটা যাদের ছুটি থাকে, যাদের শনিবার ছুটি থাকে না সেক্ষেত্রে তাদের 46 দিন হবে। এটা হচ্ছে প্রথম তথ্য। 2 নম্বর যেটা বলেছিলাম যে বিশেষ বিশেষ বড় ছুটি কতগুলি এবং কোন মাসে পাওয়া যাবে। 1 নম্বর যেটা পাবেন সেটা হচ্ছে 14ই মার্চ শুক্রবার থেকে এটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14, 15, 16 দোলযাত্রার জন্য 3 দিন ছুটি পাওয়া যাবে। মানে 14ই যেহেতু শুক্রবার পেয়ে যাচ্ছেন, আর শনিবার একটা এক্সট্রা ছুটি দিচ্ছে, আর রবিবার, এই 3 দিন টানা ছুটি পাবেন। এছাড়া পাবেন যেটা অক্টোবর মাসে আর একটা ছুটি পাওয়া যাবে, সেটা হচ্ছে 26শে অক্টোবর থেকে 28শে অক্টোবর ছট পূজার জন্য, 26, 27, 28 3 দিন। এই দুটো বড় ছুটি পাওয়া যাবে 3 দিন করে। এছাড়া শনিবার এবং সোমবার পড়েছে এরকম ছুটি যেটা আছে সেটা হচ্ছে যেমন 3 ফেব্রুয়ারি একটা পাবেন, সোমবার ছুটি আছে ওটা, যেটা হচ্ছে সরস্বতী পূজা একটা ছুটি কম হয়েছে, রবিবারে পড়েছে বলে তার পরের দিনের ছুটি হচ্ছে এটা। এছাড়া পাবেন একটা 31শে মার্চ সোমবার একটা ছুটি পাওয়া যাবে, 12ই মে সোমবার একটা ছুটি পাওয়া যাবে। এছাড়া 7ই জুন একটা ছুটি পাওয়া যাবে, সেটা শনিবারের ছুটি। আর একটা 15 নভেম্বর একটা স্যাটারডে ছুটি পাওয়া যাবে। এগুলোই। আর একটা আছে কোন মাসে, আর একটা হচ্ছে এই বছর আগামী বছরে 25 সালের পূজার ছুটি কতদিন পাওয়া যাবে এবং কবে থেকে কবে সেটাও বলে রাখছি। যেটা হচ্ছে টানা ছুটি হবে দুটো, একটা হচ্ছে 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর, 12 দিন। যদিও এই বছরে ওটা একটু বেশি ছিল, তো আগামী বছরে এটা 12 দিন টানা পাওয়া যাবে। এছাড়াও যদি শনি রবিবার 1 দিন 2 দিন নিজেরা কেউ ম্যানেজ করে ছুটি নিতে পারেন তাহলে সেটা সংখ্যাটা আরও বাড়বে, মানে যেটা আরও বাড়ানো যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 19শে অক্টোবর থেকে আর একটা 24শে অক্টোবর, এখানেও একটা ছুটি পাওয়া যাবে 1 সপ্তাহ প্রায়। এবং এখানে যদি কারো শনি রবিবার ছুটি থেকে থাকে সে তাহলে আরও 2 দিন এক্সট্রা পেয়ে যাবে, মানে 24 তারিখ হচ্ছে শুক্রবার পর্যন্ত। তো সেই হিসেবে এখানেও একটা 10 দিন 12 দিন প্রায় ছুটি পাওয়া যাবে। এই দুটো হচ্ছে বড় ছুটি। আর কতগুলো ছুটি যেটা হচ্ছে, আচ্ছা আর একটা যেটা বিশেষ ছুটি যেটা বলেছিলাম ওটা আরও দুটো বাড়বে, ওটা আমার একটু বলা ভুল হয়েছে। সেটা হচ্ছে 13 থেকে 15ই এপ্রিল আর একটা ছুটি পাওয়া যাবে। ঠিক আছে, সেখানেও 3 দিন আছে। আর একটা জুন মাসে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আর একটা ছুটি পাওয়া যাবে ঈদুল ফিতরের জন্য। তো এই হচ্ছে বড় ছুটি। আর কতগুলো ছুটি এবছর একটু সমস্যা হয়েছে, রবিবারে পড়ে গেছে, সেটাও একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। যেমন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থডে, সেটা রবিবারে পড়েছে। এছাড়াও 26শে জানুয়ারি, 2 ফেব্রুয়ারি যেটা সরস্বতী পূজা, 6 এপ্রিল রামনবমী, 6 জুলাই মহরম, 21 সেপ্টেম্বর মহালয়া, এছাড়া 28 সেপ্টেম্বর দুর্গাপূজা। এই কতগুলো ছুটি পরের মাসে
পাওয়া যাবে না, যেগুলো অলরেডি এনআই অ্যাক্ট অনুসারে ছুটি হওয়ার কথা, কিন্তু সেগুলো ছুটি পাওয়া যাবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এই কারণে বানালাম, আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা বিভিন্ন সরকারি দপ্তরে জব করেন, চাকরি করেন, বা হয়তো অনেক আমার সাবস্ক্রাইবার আছেন আগামী বছরে হয়তো জবে প্রবেশ করবেন। তো তাদের জন্য তথ্যটা দিয়ে রাখলাম, যদি তাদের কিছু হেল্প লাগে, এবং বিশেষ করে এই ছুটি অনুসারে যারা জব করে তারা জানে যে ছুটিটা কতটা কাজে লাগাতে হয়, বা ছুটিটা অনুসারে তাদের প্ল্যান করতে হয়, সেটা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ডাক্তার দেখানো, বা অন্যান্য বিভিন্ন প্রসেস, বিভিন্ন কাজের জন্য। তো সেই সূত্র ধরেই আমি একটা নোটিশ অনুসারে আপনাদের সহজ আকারে দিয়ে রাখলাম, যদি কোনো সময় প্রয়োজন হয় এটা একটু দেখে নিতে পারেন। নোটিশটা হয়তো হারিয়ে যেতে পারে, অনেকে নোটিশ পেয়েছেন, অনেকে নোটিশ হয়তো পান না, সেই জন্য আমি আমার চ্যানেলে দিয়ে রাখলাম। চ্যানেল থেকে 2025-এর ছুটির তালিকা বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।